ঘুষ দিলে আমরা সেটাকে কি বলি? অন্যায় বলি, বলি না? যিনি ঘুষ দিয়ে চাকরি নিছে তাহলে এটা অন্যায়। কিন্তু আমার বেলা যখন ঘুষ ছাড়া চাকরি হয় না, আমি যখন দিই তখন আর সেটা কি হয় না? অন্যায়। আমরা যখন বিপদে পড়ি আমরা তখন ঠাকুরকে ঘুষ দেওয়ার চিন্তা করি, কি যে ঠাকুর তুমি আমার এই কাজটা ভালো করে দাও, বা আমার এই রোগটা ভালো করে দাও, আমার সন্তানের পরীক্ষা পাস করুক। হ্যাঁ, শুধু চাওয়া পাওয়া প্রতিনিয়ত আমরা চাই, আমরা শুধু চাওয়ার উপর রয়েছি, কিন্তু তাকে প্রেম ভক্তি যে দিতে হয় সেদিকে আমাদের কারো খেয়াল। প্রতিদিন 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 চাই কোনো না কোনো ভাবে, আমার ছেলের দরকার, আমার মেয়ের দরকার, হ্যাঁ, আমার ছেলেটা পাস করুক, তাই তো আমরা প্রতিনিয়ত শুধু চেয়ে যাচ্ছি কার কাছে? ঠাকুরের কাছে। আরে আপনি এমন একজনের কাছে চাইবেন, তিনি আপনাকে দিবে। আপনারা তো বোঝা উচিত আপনি কতটুকু চাওয়া দরকার। আর প্রকৃত ভক্ত যারা, কখনোই তারা ঠাকুরের কাছে কিছু চায়, তারা ঠাকুরের চরণে সকল কিছু সমর্পণ করে, এবং ধর্ম অর্থ কাম মোক্ষ সকল কিছু যখন তার চরণে দেয়, তখন আর তার ওই চতুর্বর্গ ফলের যখন আশা করে না, তখন তার যখন যা প্রয়োজন প্রভু তখন সেটা তাকে জোগাড় করে দেয়। যেমন অশ্বিনী যখন যাহা বাঞ্ছা করত, ঠাকুর কোনো না কোনো রূপ ধরে তাকে সেই বস্তুতে এনে দিতেন। আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনেছে কার্য করে এমন নফর দেখি নাই। এটা কার গান? অশ্বিনীর গান। অশ্বিনী কতটুকু সমর্পিত হয়েছিল। আজকে আমরা এখানে যারা আছি, আমাদের সকলের গুরুদেব কিন্তু একজন নয়, গুরু রূপের ভিন্নতা আছে, কিন্তু গুরু শব্দের অর্থটা কিন্তু একই বহন করে। গুরু শব্দের অর্থ তো একই বহন করে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখাবেন, অথবা যিনি ঠাকুরের পথ দেখাবেন, যিনি আমাকে ঠাকুরের পথে যাওয়ার, ঠাকুরের কর্মে নিয়োজিত থাকার পথ দেখাবেন, তিনিই তো গুরু। তাহলে তারকর্তার সে কথা অনুযায়ী থাকবে কি, যেই যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যুগে সেই তার। তাহলে আলাদা আলাদা রূপে আমাদের আলাদা আলাদা ব্যক্তি বিশেষ গুরু হতে পারে, কিন্তু গুরুর অর্থবহ কিন্তু একটাই। এখন আমরা যে বা যারা